লোহাগড়ার সোনাদা পাচুরিয়া সেই বিতর্কিত মাদ্রাসার তদন্তে গিয়ে সত্যতা পেলেন ইউএনও। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নিয়োগ বাণিজ্য করতে রাতারাতি গড়ে তোলা বিতর্কিত সোনাদা পাচুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ওই বিষয়ে বুধবার তদন্ত করতে সোনাদা পাচুরিয়া গ্রামে গেলেন লোহাগড়ার ইউএনও মোহাম্মদ আবু রিয়াদ। তদন্তে মিলল অভিযোগের সত্যতা। ইউএনওর নির্দেশে ভেঙে ফেলা হলো সাবেক আইজিআর ভারপ্রাপ্ত মুন্সি নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মুন্সি শরীফুল ইসলামের বাড়ির পুরাতন ঘরে টানানো মাদ্রাসার সাইনবোর্ডটি। নিয়োগ বাণিজ্য করবার জন্য রাতারাতি মাদ্রাসা প্রতিষ্ঠার অপচেষ্টার অভিযোগ এনে কয়েক মাস আগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গ্রামবাসী। সোনাদা গ্রামের বাসিন্দা শয় আহমেদ রেজা তারা, চানমিয়া শরীফ, আল মামুন হাসান সহ গ্রামবাসীরা জানান, 1980 সালে সোনাদা পাচুরিয়া গ্রামের লোকজন গ্রামের মাঝে সোনাদা পাচুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1982 সালে ওই মাদ্রাসা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ওই সময় ওই নামে একটি আবেদন সচিবালয়ে জমা দেওয়া হয়েছিল। পরবর্তী 1991 সালে গ্রামবাসীরা সম্মিলিতভাবে সেই একই স্থানে সোনাদা পাচুরিয়া বাড়িয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেটা এখনও সুনামের সাথে চলছে। কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে সাথে একটি চক্র নিয়োগ বাণিজ্য করবার জন্য রাতারাতি সোনাদা গ্রামের ফারুক শরীফের বাড়ির পাশে বাগানের মধ্যে 1982 সালে বিলুপ্ত হওয়া সেই সোনাদা পাচুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এই মাদ্রাসা থেকে 65 নং সোনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব মাত্র 150 গজ। আর 1991 সালে গ্রামবাসীরা সম্মিলিতভাবে যে সোনাদা পাচুরিয়া বাড়িয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তার দূরত্ব 200 গজ। গ্রামবাসীরা অভিযোগ করেন, শিক্ষার্থী সংকটে এমনিতেই আগের দুটি প্রতিষ্ঠান চলতে হিমশিম খাচ্ছে, তারপরে আবার রাতারাতি নতুন মাদ্রাসা করবার চেষ্টা করা মানে আগের দুটি প্রতিষ্ঠানের ক্ষতি করা, এবং নিয়োগ বাণিজ্য করতে একটি মহল নতুন মাদ্রাসা করতে যাচ্ছে। আমরা গ্রামবাসীরা এটি প্রতিহত করব। অভিযোগের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ বুধবার বিকালে সোনাদা পাচুরিয়া গ্রামে যান। সরেজমিনে গিয়ে তিনি দেখেন, কয়েক মাস আগে বাগানের মধ্যে মাদ্রাসার নামে যে ঘর তোলা হয়েছিল সেটা নাই। এরপর তিনি দেখেন সোনাদা পাচুরিয়া গ্রামের মাঝে সাবেক আইজিআর ভারপ্রাপ্ত মুন্সি নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মুন্সি শরীফুল ইসলামের বাড়িতে নতুন মাদ্রাসার সাইনবোর্ড টানানো। এ সময় ইউএনওর নির্দেশে সাইনবোর্ডটি খুলে ভেঙে ফেলা হয়। সোনাদা পাচুরিয়া বাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তসলিম আহমেদ বলেন, এই মাদ্রাসাটি আগে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ছিল, পরবর্তীতে এটি ইবতেদায়ী সহ দাখিল মাদ্রাসা করা হয়। এখানে ইবতেদায়ী সেকশন আছে, 4 জন শিক্ষকও আছে। ছাত্র সংকটে এই মাদ্রাসাটি চালানো কঠিন হয়ে পড়ছে, তারপর আবার নতুন মাদ্রাসা কিভাবে হয়? আমার এই মাদ্রাসার দলিল ব্যবহার করে তারা নতুন মাদ্রাসা করবার চেষ্টা করছে। এই বিষয়টি আমি ইউএনও স্যারকে অবহিত করেছি। ইউএনও মোহাম্মদ আবু রিয়াদ বলেন, এই গ্রামের সরকারি প্রাইমারি স্কুল ও একটি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের 2 কিলোমিটারের মধ্যে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সাহেবের বাড়ি সাইনবোর্ড লাগাইছে, এটা জালিয়াতি, যেটা সেটা করেছে। এই জালিয়াতি চক্র কারা রয়েছে? এটা জালিয়াতি চক্র, নাম কইছে না কয়জন, ওই নাম তো যে সাদেক আছে একজন, আর একজন আছে লেখন। এই যে সাইনবোর্ডটা দেখো তুলে নিছে গ্রামবাসীরা, বাধা দিলে তুলে আনছে। এখন সাইনবোর্ড দেওয়া হয়েছে যে ঘরে পুরন ঘর, এই ঘরটা মূলত মালিককে? আইজার সাহেব। আইজারের নাম কি? ওই তো মুন্সি নজরুল ইসলাম। আসলে এটা কি মাদ্রাসা? না না, এটাই একটু বাড়ি। এইখানে সাইনবোর্ড কেন টানানো? এইটা টানানো, এটা তো আমরা বুঝতেছি না, গ্রামের লোক, আমরা কেউ জানিও না। আমরা এটা কোনো কথা? 1-1.5 মাস আগে আপনার খাতা নিয়ে যাবে, এটা খাতা তো আর ওনার বাড়ি রাখার জিনিস না, ওনার কাছে তো রাখার জন্য না, এটা তো এখানে রাখার যথেষ্ট আছে। রেজুলেশন খাতা তো ওনার কাছে থাকতে পারে না। আর 1-1.5 মাস, 1-2 দিন হলে নাই মেনে নেওয়া যায়। উনি অফিসিয়াল ওনাদের এই যে মাঝখানে যে জমি পঞ্চায়েত করার ব্যাপারে ওনার কাছে সব জি জি জি, এটাই সেই একটা দেখুন। আচ্ছা।
তাই এই যে আরণ্যক গুলো যেগুলো হচ্ছে রাতের আধারে যে হচ্ছে আবার থেমে যাচ্ছে বাড়িতে সাইনবোর্ড টানা সেইগুলো জানি না, এটা আমরা জানি না, এটা আমরা জানি না, আমাদের মানে নলেজের বাইরে। আপনি কি পাতুড়িয়া মাদ্রাসার সহকারী সুপার বলছিলেন? আচ্ছা, ওই যে আমরা তো মাদ্রাসাতে আসলাম, আপনার কাছে মনে হয় মাদ্রাসার রেজুলেশন খাতাটি নাকি? সুপার হুজুরের কাছে থাকে, তো আপনার কাছে এখন আছে নাকি সুপার হুজুরের কাছে 1 নম্বরটা? আচ্ছা, কতদিন আগে নিছেন ওইটা আপনি? ওটা আপনি কতদিন আগে নিছেন আপনার কাছে? কতদিন হবে আনুমানিক ভাই? 2 মাস 2.5 মাস আগে। আচ্ছা, এটা আপনার কাছে রেখেছেন কি জন্য? এটা তো মাদ্রাসায় থাকার কথা নাকি? ও আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আচ্ছা, আপনি এখন কোথায় আছেন হুজুর? কালিয়াতে। এখন যদি জরুরি ভিত্তিতে এখানে লাগে, ইউনো মহোদয় আসছিলেন এখানে লোহাগড়ার সুপার হুজুরের কাছে আমরা আসছি, এই যে এখন তো এই খাতা লাগবে। আপনি 2-2.5 মাস আগে খাতা নিয়ে আপনার কাছে রেখেছেন, বিষয়টা কেমন হয়ে গেল না? একটা প্রতিষ্ঠানের রেজুলেশন খাতা আপনার কাছে। আমি তো সহকারী সুপার সাথে কাজ, সুপার সহসুপার একজনের কাছে না না না, রেকর্ড আছে আমাদের কাছে। এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু সোনাদা পাতুড়িয়া বাড়িয়া দাখিল মাদ্রাসা, সেই প্রতিষ্ঠান কিন্তু ঘুরে দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। আর এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, অতি পুরনো প্রতিষ্ঠান। এর এখানেই চলে না, সেখানে ব্যবসা ক্ষেত্রে এবং নিয়োগ বাণিজ্য করার জন্য তারা আলাদা রাতের আধারে বিভিন্ন জায়গাতে সাইনবোর্ড ঝুলিয়ে এ সকল ধরনের কার্যক্রম করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। আর এরপরে যেটা জানা গিয়েছে, পাতুড়িয়া সোনাদা গ্রাম থেকে যে বাড়ির ভিতরে একটি সাইনবোর্ড টানানো হচ্ছে। এর আগে কিন্তু রাতারাত মাদ্রাসা করার জন্য বাগানের ভিতর মাটি ফেলা, ঘর তোলার কাজ চলতেছিল। পাশাপাশি একটি মাদ্রাসা, এখানে পাশাপাশি রয়েছে স্কুল। সে সকল স্কুল থাকার কারণে কিন্তু গ্রামের লোকজন এই মাদ্রাসাটি না হওয়ার জন্য জানিয়েছিল। দেখছেন যে একজনের বাড়ির ভিতরে, এটি কিন্তু কোনো মাদ্রাসা না, আমরা যেটা জানি শরীফুল ইসলামের বাড়ি। এটা সাইনবোর্ড কিন্তু এখানে অন্য অন্য জায়গা থেকে এনে এখানে টানিয়েছেন। আর এখানে কিন্তু লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ তিনি নিজেই এসেছেন এবং ইউনো মহোদয় কিন্তু সরজমিন গুলো ঘুরে তিনি দেখেছেন এবং জানিয়েছেন যে এলাকাতে একটি মাদ্রাসা থাকায়, পাশাপাশি স্কুল থাকায় কয়েক গজের ভিতরে সেখানেই হিমশিম খাচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠান চলতে। আর সেই জায়গাটিতে দেখুন কিভাবে এখানে বাড়িতে সাইনবোর্ড টানিয়ে নিয়োগ বাণিজ্য এবং টাকা আত্মসাতের ঘটনা ঘটানো যাচ্ছিল। আর এখানে ডাক্তার সাদেক রয়েছেন, যিনি বিভিন্ন নামধারী, যিনি এর আগে জাতীয় পার্টি, বর্তমান সময়ে অন্য ধরনের দল পরিবর্তন। এছাড়াও কিন্তু পাশাপাশি তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেয়। এর আগে 3টি জায়গাতে শুনেছেন যে 3টি জায়গাতে প্রতিষ্ঠান করতে চেয়েছিল, সব জায়গা থেকে বাধা খাওয়া পরে আর তারা মরিয়া হয়ে ওঠে নিয়োগ বাণিজ্যের জন্য, যে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেবেন, এরকম একটি ধরনের যে বিষয় তুলে এসেছে। বাড়ির ভিতরে কিন্তু সাইনবোর্ড টানিয়েছেন, দেখছেন যে এটা সৈয়দ বাড়ি, সেই বাড়ির ভিতরে তারা সাইনবোর্ড টানিয়ে এই মাদ্রাসার টাকাটা আত্মসাৎ করবেন বলে এরকম ধারণা রয়েছে। এটি একটি পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িতে কিন্তু সাইনবোর্ড ঝুলিয়েছেন তারা। সাইনবোর্ড কিন্তু সাথে সাথেই খোলার অনুমতি দিয়েছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেটা কিন্তু আমরা শুনেছি। এই সাইনবোর্ডকে কিন্তু ব্যবসার ধারণ করছে এমনকি আমরা জানতে পেরেছিলাম যে এটা একটি ব্যবসার রূপে সাজাচ্ছিল তারা। আর এখানে ব্যাকডেটে নিয়োগ দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠে এসেছে, যে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিবে এই ব্যাকডেটে নিয়োগ দেখিয়ে। নিয়োগের যে বাণিজ্যর বিষয়টি রয়েছে এখানে কিন্তু, আর এখানে প্রলোভন দেখাচ্ছেন যাদের নিয়োগ দেওয়া হচ্ছে যে তারা সরকারি হতে পারবে, সরকারি আওতাভুক্ত গেলে তারা সরকারি বেতন এবং সরকারি সমস্ত সুবিধা ভোগ করতে পারবে। দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু এখানে রয়েছেন। আর যে সাদেকুর রহমান খান, তিনি কিন্তু এই এলাকা ঘিরে এরকম অনেক জায়গাতে মাদ্রাসা করতে যে বিভিন্নভাবে সম্মুখীন হয়ে চলে আসে, আমরা তেমনটি জানি। আর এই সাদেকুর রহমানের সাথে কিন্তু অনেকেরই যোগসাধক রয়েছে, অনেকে এই ঘটনার সাথে জড়িত রয়েছে, তেমনটি আমরা জানতে পেরেছি। সেটা কিন্তু অবশ্যই খুঁজে বের করা যে আপনার 6টা ইত্যাদি মাদ্রাসার আপনার জাতীয়করণ হইতে পারে, এরকম একটা তথ্য পেয়ে এখানে একটা গ্রুপ আপনার একটা মাদ্রাসার মানে পূর্বের একটা ইয়ে দেওয়ার চেষ্টা করতেছে, নিয়োগ 5-6 জন টিচারকে নিয়োগ দিবে। তারা দেখাবে যে এখানে মাদ্রাসা চলতেছে,
তো সেই নিউজ পেয়ে আমরা আসলাম যে এখানে এরকম একটা ব্যানার টানা ছিল, কয়েকদিন স্টুডেন্ট পড়ানো হচ্ছে, যাতে আপনার পরিদর্শনে আসলে তারা দেখাইতে পারে এখানে একটা মাদ্রাসা ছিল। স্যার, আমরা তো জেনেছি যে লিখন নামে এক ভদ্রলোক, যিনি হচ্ছে আপনার কোটাকুর মাদ্রাসা সুপার, এবং আরেকজন হচ্ছে সাদেক নামে, এরা এক নিয়োগ বাণিজ্য করেছে বিভিন্ন যাদেরকে শিক্ষক নিয়ে দেবে, এদের থেকে মোটামুটি টাকা নিয়ে একটা বাণিজ্য করেছে। এই বিষয়ে আপনার বক্তব্য? আমি এরকম একটা তথ্য পাইছি, অলরেডি একটা অভিযোগ আসছে এবং এই তদন্ত চলতেছে ডিসি অফিস থেকে। আমরা ওনাদেরকে দেখাবো, যদি ওনারা এই ব্যাপারে মানে এর সাথে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে একটা মাদ্রাসা থাকার পরে এইভাবে মানে এটা কি বলবো, এটা অবৈধভাবে অন্য কোনো মাদ্রাসা হওয়ার কোনো সুযোগ নাই। এগুলোর ব্যাপারে আমরা ডিটেলস প্রতিবেদন দিয়ে আমরা ডিসি অফিস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদ্রাসা বোর্ডে এবং অধিদপ্তরে সব জায়গায় পাঠানো হবে। আর পাশে তো একটি সরকারি প্রাইমারি স্কুলও আছে, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত একটা দূরত্ব প্রয়োজন। কিলোমিটারের মধ্যে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান করার সুযোগ নাই। আজকে যে সাইনবোর্ডটা আপনি দেখতে পেলেন মাদ্রাসায়, এটি কার বাড়ি আপনি জানতে পেরেছেন? এটা কি জানো না, মুন্সি শরীফুল ইসলামের বাড়িতে নাকি পাওয়া গেছে? নজরুল ইসলাম, হ্যাঁ, ওনাদের বাড়িতে পাওয়া গেল। এই বাড়ি আজকে যে সাইনবোর্ড আইজিআর ছিলেন, এই যে সাইনবোর্ডটা এই বাড়িতে পাওয়া গেল, এর মানে 2-3 মাস আগে বাগানের মাঝে ঘর তোলা হয়েছিল এই মাদ্রাসা নামে, সেটা কি জানেন? এটা আমি জানতাম, ওটা ওই সময় ওই এলাকার লোকজনের প্রবল আপত্তির মুখে তারা এটা অপসারণ করে নেয়। তারপরে